নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমার পাঁচ ফোড়ঙ্গে বানানো হবে বর্ষাকালে একটা চটজলদি খিচুড়ির রেসিপি, যেটা স্বাদে হবে, ভীষণই সুস্বাদু আর খুবই তাড়াতাড়ি আজকে আমরা বানিয়ে ফেলবো। তবে আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো, তা না হলে কিন্তু আপনাদের অনেক কিছুই আজকে অজানা থেকে যাবে। আজ আমরা একটা নতুনভাবে খিচুড়িটা বানাবো। প্রথমেই যেটা নিচ্ছি, গোবিন্দভোগ চাল 100 গ্রাম। আর খিচুড়ি আমরা গোবিন্দভোগ চালে করলে কিন্তু খেতেও সুস্বাদু হয়, গন্ধও খুব ভালো হবে। আর এখানে ডাল মানে মুসুরির ডাল নিচ্ছি 25 গ্রামের মতো, যেটা কাপে মেপে নিচ্ছি 1-এর 4 কাপ। দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন। এখন আমি নিয়ে নিচ্ছি 25 গ্রাম মুগ ডাল। আমি এখানে 3 রকমের ডাল মিশিয়ে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডাল দিয়ে খিচুড়িটা করতে পারেন। আর এখানে নিচ্ছি ছোলার ডাল 25 গ্রাম। এই 3 রকমের ডাল হলো আমার টোটাল 75 গ্রাম, মানে 100 গ্রাম চাল আর 75 গ্রাম ডাল। এই ডাল আর চাল প্রথমে আমাদের যেটা করতে হবে, বেশ ভালো করে বার কয়েক ধুয়ে জলটা আমাদের ফেলে দিতে হবে, কারণ চালের মধ্যে বা ডালের মধ্যে ডাস্ট তো অনেক থাকে, সেই জন্যই আমাদের ভালো করে চাল আর ডাল ধুয়ে নিতে হবে। এখন আমি এখানে পরিষ্কারভাবে ধুয়ে খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম চাল আর ডালটাকে। এদিকে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম। আর আমি আজকে খিচুড়িটা করছি কড়াইয়ের মধ্যে, আপনারা ইচ্ছে হলে হাঁড়িতেও বানাতে পারেন। প্রথমেই যেটা করছি, কড়াইয়ের মধ্যে 7 থেকে 8 কাপ জল, যেটা 1 লিটারের মতো জল আমি দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ অনুযায়ী খানিকটা লবণ। এই লবণ আর জল দিয়ে একটুখানি আমি জলটা গরম করতে দিচ্ছি। আপনাদের একটু অবাক হতেই পারেন না, খিচুড়ি জল দিয়েই প্রথমে কেন করছি। দেখুন দেখুন, একটু অন্যরকমভাবে বলেছিলাম না। আর দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা ফুটন্ত জলের মধ্যে। তারপরে জলটাকে আরও 1-2 মিনিট আমি বেশ ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম। এখন এখানে ব্যবহার করছি কিছু সবজি, আমি আগের থেকে কেটে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে। একটা মিডিয়াম সাইজের আলু 4 টুকরো করে দিলাম, 2 টুকরো বড় সাইজের ফুলকপি আমি 2টো নিয়েছি, পটল যেটা ছালটা পরিষ্কার করে রেখেছিলাম, আর নিয়েছি 2 টুকরো ঝিঙে, আর নিলাম 2টো কাঁচা লঙ্কা। সবজিগুলো বন্ধুরা একটু বড় বড় সাইজে আমাদের কাটতে হবে, তা না হলে গলে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিলাম। এখন 2 থেকে 3 মিনিট পর আবার ফেরত এলাম। সবজিগুলো আমার হালকা সেদ্ধ হয়েছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি মুগ, মুসুরি আর ছোলার ডাল, আর ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে আমি সবজির সঙ্গে চাল ডাল ঠিক এরকম করে মিশিয়ে নিচ্ছি। এখন এতে নিয়ে নিলাম 1-এর 4 চামচ হলুদ। খিচুড়িতে হলুদটা কিন্তু সবসময় একটু কমের দিকে রাখবেন, তাহলে খিচুড়িটা দেখতেও ভালো হয়। আর নিলাম 1 চামচ আদা আর জিরে, যেটা আগের থেকে আমি পেস্ট করে রেখেছিলাম। এখন আমি নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের টমেটো, যেটা 4 টুকরো করে রেখেছিলাম। এই সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ফুটতে দিলাম। আর যখন আমরা ঢাকা দিয়ে ফুটতে দেব, ঢাকাটা কিন্তু অবশ্যই একটু খুলে রাখবেন। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে আবার একবার মিশিয়ে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। দেখেছেন, এখনও এটা সেদ্ধ হতে লাগবে, সেজন্য আবারও আমরা 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম। আর দেখুন, ঢাকাটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখেছেন, ঠিক এরকমভাবে একটুখানি খুলে রাখবেন, তা না হলে কিন্তু খিচুড়িটা বাইরে পড়ে যেতে পারে। এখন ঢাকাটা খুলে আবার ভালো করে বেশ ভালো করে একটা মিশিয়ে নিচ্ছি। আপনাদের মনে হচ্ছে না খিচুড়ি শুধু জলে কেন সেদ্ধ হচ্ছে? আপনারা তো নিশ্চয়ই তেলের মধ্যে ভেজে বা অন্যভাবে করেন, তাই না? দেখুন আমি কিভাবে করি আজকে। আর এখানে নিলাম ফ্রোজেন মটরশুঁটি। এটা আমি শীতকালের শেষে মটরশুঁটি পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন যেমন আমার সারা বছর দরকার হয় আমি ঠিক এরকমভাবে নিয়ে নিই। মটরশুঁটিটা লাস্টে দিলাম, তা না হলে মটরশুঁটিটা গলে যাবে। আবার ঢাকা দিয়ে 5 মিনিট পরে আমি ফেরত এলাম। এখন দেখেছেন চাল ডাল সবজি আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর নিচ্ছি 2 চামচের মতো
বা বড় চামচের 1 চামচ ডেসিকেটেড কোকোনাট, যেটা হচ্ছে নারকোল, শুকনো নারকোল দোকানে যেটা পাওয়া যায় সেটা। ইচ্ছা হলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে নারকোল দিলে নিরামিষ খিচুড়ির কিন্তু দারুণ স্বাদ হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে, মানে সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা 1/2 চামচের মতো, আর এখন অ্যাড করে দিলাম 1 চামচ ঘি। আর গরম মশলার রেসিপি ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এটাকে ভালো করে আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম। খিচুড়ি আমাদের একদমই তৈরি হয়ে গেছে। খিচুড়ি যেন একদম ঘেঁটে না যায়, ঠিক এই অবস্থায় আমরা গ্যাসের ওভেনটাকে একদম কমিয়ে রেখে দিলাম। এই দিকে আমি করে নিচ্ছি কি, দেখুন বলেছিলাম না লাস্ট পর্যন্ত দেখতে হবে। 2 চামচ সর্ষের তেল নিলাম, আর তার সাথে নিলাম 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা, যেটা ফাটিয়ে দিয়ে দিলাম। বেশ ভালো যখন দেখবেন শুকনো লঙ্কা জিরে থেকে একটা সুন্দর গন্ধ উঠছে, তখন বুঝবেন আমাদের ছোপ তৈরি হয়ে গেছে। একদম শেষে আমরা দিয়ে দিলাম ছোপটা খিচুড়ির মধ্যে। কি কেমন লাগলো আজকের বর্ষাকালের চটজলদি সবজি দিয়ে খিচুড়ি? কোনো রকম কষ্ট ছাড়া আমরা বানিয়ে ফেললাম ভীষণই একটা টেস্টি আর ভীষণই পুষ্টিকর খিচুড়ি। আগের থেকে কোনো রকম প্রিপারেশনের দরকার নেই। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। 5 মিনিট আমরা ঢাকা দিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এখন আমি পরিবেশন করে দিচ্ছি খিচুড়ি, গরম গরম, বর্ষার দিনে একদম জমে যাবে। আর তার সাথে আপনাদের পছন্দের যে কোনো কিছু ভাজা নিতে পারেন। আমি এখানে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর বাঙালির সবথেকে প্রিয় জিনিসটি হলো ইলিশ মাছ ভাজা। আমার বাড়িতে ইলিশ মাছ ছিল, তাই আমি একটু ইলিশ মাছও ভেজে নিলাম। আপনারা ইচ্ছে হলে ডিমের অমলেটও করে নিতে পারেন। অল্প টমেটোর চাটনি দিলাম, আর নিয়ে নিলাম একটুখানি ঘি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ।